সরকার গঠনের আগেই তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিবন্ধীদের সমাজে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা হবে, যা তিনি বাস্তবায়ন করছেন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশের সময় ৩ প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শুরু করেছেন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে। গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলীকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রতিবন্ধীদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নের সূচনা। আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা, পা দিয়ে লিখে লেখাপড়া সম্পন্ন করেছেন দুজনে। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে, আর আয়শা আক্তার নিয়োগ পেয়েছেন গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে। এদিকে দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেয়া হয়েছে। প্রতিবন্ধী 3 ব্যক্তিকে চাকরি দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।